হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। এনটিপিসি সিবিটি ওয়ানের পেপার আমরা সলভ করাচ্ছি এবং আজকে আমরা নিয়েছি 22/2/2021 শিফট ওয়ানের যে রিজনিং সিরিজ সেটা আমরা নিয়েছি। আজকে কিছু মিসিং নাম্বার সিরিজ তোমাদের আছে। এই রিজনিং শিফটটা খুব যে হার্ড শিফট তা নয়, মডারেট লেভেলের শিফট। রিজনিং যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো ভালো রিজনিং আছে, ঠিক আছে, এই শিফটে। এবং সেগুলো দেখো, তোমরা যদি খাতা পেন না নিয়ে নিজেরা না ট্রাই করো তাহলে বুঝতে পারবে না লেভেলটা কোন লেভেলের। কারণ লেভেলটা তো ডিফারেন্ট স্টুডেন্ট অনুযায়ী ডিফারেন্ট হয়। তোমার যদি প্র্যাকটিস খুব কম থাকে, প্রিপারেশন খুব কম থাকে, তাহলে তোমার মনে হবে এটা হার্ড লেভেল। যদি কারোর প্রিপারেশন মডারেট লেভেলের হয় সে বলবে স্যার এটা মডারেট লেভেলের। আর যদি কারোর প্রিপারেশন হাই হয় সে বলবে এটা ইজি লেভেলের, ঠিক আছে। তো স্টুডেন্ট বেসিসে বা স্টুডেন্টের ওপর বেস করে কোনো এক্সাম পেপারের লেভেল ঠিক হয়, ঠিক আছে। সুতরাং এক্সাম পেপারের লেভেল কিন্তু প্রশ্নপত্রের উপর ঠিক হয় না। তো আমার মনে হয়েছে ওভারঅল এই শিফটের যে রিজনিংগুলো ছিল সেগুলো খুব একটা টাইম টেকিং ছিল না, কিন্তু হ্যাঁ, প্র্যাকটিস যদি তোমার কম থাকে তাহলে হার্ড লাগতে পারে। মোটামুটি ওভারঅল স্টুডেন্টের সাপেক্ষে আমার মডারেট লেগেছে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো। একটা মিক্সড আপ সিরিজ এখানে কিন্তু আছে, ভালো ভালো কোশ্চেন্স আছে। চলো আমরা প্রথম যে প্রশ্ন আছে সেখানে চলে যাব। চলো আজকে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা দেখো। আমরা এখানে তোমাদের টাইমার দিয়ে দিয়েছি, টাইমারের সাথেই আমরা প্র্যাকটিস করবো, যেমনটা আগের দিন আমি তোমাদের ম্যাথ করিয়েছিলাম, ঠিক আছে। যদি কেউ সেটাও তেমন দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে যাও বা তোমাদের যে কমেন্ট আছে তার ফার্স্ট কমেন্টে যাও, দেখো সেখানে লিঙ্ক দেওয়া আছে ম্যাথ সলিউশন বলে। এনটিপিসি টোটাল করাচ্ছি, কারণ এই এনটিপিসি শিফটের মতোই কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি শিফট হবে, এটুকু তোমাদের বলে দিলাম, ঠিক আছে। চলো দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার একটা ছক দেওয়া রয়েছে, সেই ছকের মধ্যে কিছু সার্কেল রয়েছে এবং সার্কেলের প্যাটার্নটা এই হবে এবং এখানেও প্যাটার্নটা সেমই ফলো করবে, ঠিক আছে। চলো আমি তোমাদের টাইমার চালিয়ে দিচ্ছি, নিজেরা ট্রাই করো। দেখে ইজি মনে হতে পারে বাট ইজি নয় কিন্তু। চলো 15 সেকেন্ড টাইম দিচ্ছি, তারপর একটা ট্রিক বলে দেবো। চলো নিজেরা ট্রাই করো। যদি বুঝতে পারো তো মুখে মুখে আসবে। ওকে, আমি স্টপ করলাম। কেন স্টপ করলাম? দেখো অনেকেই অ্যান্সার 79 বার করবে, কিন্তু 79 এখানে উত্তর নয়, ঠিক আছে, এটা বলে দিলাম। চলো আরেকবার টাইম দিচ্ছি, আরও 15 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, নিজেরা ট্রাই করো। আমাদের যেখানে আমি পড়াচ্ছি তার চারপাশে কিছু কার্যকলাপ হচ্ছে, যার ফলে একটু সাউন্ড আসতে পারে, রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে। হেভি হার্ডওয়ার্ক চলছে সেখানে। ওকে, 31 সেকেন্ড হয়ে গেছে। অনেকেই 79 হয়তো উত্তর করছে, বা 79 কিন্তু কারেক্ট অ্যান্সার নয়, এটা আমি বারবার বলছি, ঠিক আছে, সরি। ঘড়ি বন্ধ। চলো এবার দেখো অ্যান্সার কী হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এ। আচ্ছা, আমরা যদি এর প্লেসমেন্ট ভ্যালু খোঁজার চেষ্টা করি তাহলে সেখানে কী পাবো? এ মানে আমরা 1 পাবো। এ যেহেতু 1, তুমি দেখতে পাচ্ছ এর চারপাশে একটা সার্কেল আছে। বি এর কোড কত? 2 আমরা জানি, অ্যালফাবেটিক্যাল যে সিরিজ আছে সেই অনুযায়ী। বি এর চারপাশে দেখতে পাচ্ছ দুটো সার্কেল আছে। সি যেহেতু 3, সি এর কোড কত? 3 হয়। সি এর চারপাশে দেখো 3টে সার্কেল আছে, ঠিক আছে। তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা এ, কোনটা বি, কোনটা সি। এলো পাথারি এটা মানি এ, এটা মানি যে বি, এটা মানি সি, তা কিন্তু নয়। অনেকে এটা করে অ্যান্সার তোমাদের 79 করছে, 79 কিন্তু উত্তর এখানে আছে, এটাও কিন্তু অ্যান্সার নয়, ঠিক আছে। আমি তোমাদের অ্যান্সারটা প্রথমে বলে দিই। দেখো অ্যান্সার হচ্ছে 3 to 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, 79 অ্যান্সার নয়। তোমরা বলেছে কী করে অ্যান্সার হচ্ছে? দেখো দেখো এর কোড কত? এর কোড আমরা জানি 1, তাই না? সেই জন্য এর চারপাশে একটা সার্কেল আছে। বি এর কোড কত? বি এর কোড আমরা জানি 2, সেই জন্য বি এর চারপাশে দুটো সার্কেল আছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। সি এর কোড আমরা কি জানি? সি এর কোড আমরা জানি 3, সেই জন্য দেখো সি এর চারপাশে 3টে সার্কেল আছে। এবার যদি বাই চান্স আমরা ডিতে যেতে চাই, সাপোজ ধরো আমরা ডিতে যাব, ডি, তাহলে ডি এর চারপাশে কটা সার্কেল থাকবে? ডি এর চারপাশে 4টে সার্কেল থাকবে, কারণ ডি এর কোড হচ্ছে 4। আমরা জানি এ বি সি ডি যদি গোনো তুমি দেখতে পাবে জি 4 নম্বর স্থানে বসে আছে। এবার তুমি একটা দেখো, এর মাথায় স্কোয়ার হয়েছে, এর মাথায় কী হয়েছে? স্কোয়ার। বি এর মাথায় ঠিক তার থেকে একটা প্লাস এক্সট্রা হয়ে ওপরে বসেছে, মানে 3 হয়েছে। তাহলে সি এর মাথায়, এর মাথায় যা পাওয়ার তার থেকে একটা এক্সট্রা হয়ে এখানে বসবে, মানে এখানে 4 হওয়া উচিত। তাহলে এই অনুযায়ী যদি আমরা ডিতে আসি তাহলে ডি এর মাথায় কী হওয়া উচিত? 5 হওয়া উচিত, ঠিক আছে। এবার এদিকে এসো, এটা তো তোমাদের নর্মাল ব্যাপারটা বোঝালাম, ঠিক আছে। এবার এদিকে এসো, এখানে তুমি দেখতে পাচ্ছ 6-এর চারপাশে দুটো সার্কেল আছে, মানে 6 হচ্ছে বিকে রিপ্রেজেন্ট করছে। 6 বলতে আমরা এই যে 6, এই 6 বলতে কাকে রিপ্রেজেন্ট করানো হচ্ছে? বিকে রিপ্রেজেন্ট করানো হচ্ছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আর এই যে 3, 3-এর চারপাশে দেখতে পাচ্ছ 3টে সার্কেল আছে, মানে 3 আমার কাকে রিপ্রেজেন্ট করছে? 3 কিন্তু আমার রিপ্রেজেন্ট করছে সিকে, ঠিক আছে। 3 আমার কাকে রিপ্রেজেন্ট করছে? সিকে। আর দেখতে পাচ্ছ 2-এর চারপাশে 4টে সার্কেল আছে, মানে 2 কিন্তু আমার ডিকে রিপ্রেজেন্ট করছে। 2 আমার কাকে রিপ্রেজেন্ট করছে? ডিকে রিপ্রেজেন্ট করছে। এটা তুমি ওকে বুঝতে হবে। তার মানে তোমার 6-এর কী হবে? তাহলে 6-এর দেখো কিউব হয়ে যাবে। এই দেখো বি এর কিউব আছে, ঠিক আছে, বি এর কিউব আছে, সেই জন্য 6-এর কী হবে? কিউব হবে। ওকে, তাহলে 6-এর কিউব করলে কত হয়? আমরা যদি 216 হয়, এটা 6-এর কিউবের জন্য হচ্ছে। চলো সেটাও লিখে দিই, অনেকে পিডিএফ ফলো করে খালি, ফলে বুঝতে পারবে না পরে। 216 হয়, ঠিক আছে। আচ্ছা
তিনের কী হবে দেখো, 3 মানে হচ্ছে সি এর এখানে 4 হচ্ছে, মানে 3কে 4 বার গুণ করতে হবে। 3-এর মাথায় যদি আমি 4 রাখি তাহলে আমার 81, 87 ইন্টু 3 করলে কত হয় আমার 81 হয়, ঠিক আছে। আর 2 হচ্ছে ডি এর মাথা আমার কী করতে হবে 5 হবে, ডিটা তোমাকে বার করতে হবে কিন্তু 2-এর মাথায় কী হবে 5, তাহলে ডি এর 5, 2-এর মাথায় 5 করলে কত হয় আমরা জানি আমাদের 32 হয়, তাই তো, 16 ইন্টু 2 32 হয়। এবার এই সব কটাকে তুমি যদি যোগ করো, এই পুরো প্যাটার্নটাকে তুমি যদি যোগ করো, তুমি কী পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে 329। তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু এখানে 329 আসছে। বোঝাতে পারলাম কীভাবে আসছে? এই প্যাটার্নগুলো কিন্তু টাফ নয়, কিন্তু যদি পরীক্ষার সময় হট করে দেখো তাহলে টাফ মনে হতে পারে। আর অনেকেই কী করবে, জাস্ট এবিসি করে জাস্ট স্কোয়ার বা কিউব বা টু দি পাওয়ার 4 করে দিয়ে যোগ করে দিয়ে বেরিয়ে যাবে, 79 অ্যান্সার করে বেরিয়ে যাবে, যেটা কিনা রং হবে। সেই জন্য আমি বলবো এই ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে প্যাটার্নটা বুঝো, যে কী প্যাটার্নে তোমাকে কোশ্চেন্সটা দিয়েছে, নইলে কিন্তু ভুল করে দিয়ে চলে আসবে। আর সেই উত্তরটা কিন্তু এখানে দিয়ে রেখেছে ডেল চালাকি করে, ঠিক আছে। খুব কনফিডেন্সের সঙ্গে তোমার 79 অ্যান্সার করবে, কিন্তু 79 কিন্তু উত্তর হবে না, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, পরের প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, টাইমার চালিয়ে দিচ্ছি, নিজেরা স্টার্ট করো। দেখতে পাচ্ছ বিবৃতি এবং উপসংহার রয়েছে এবং ভেন ডায়াগ্রাম বেস তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো নিজেরা স্টার্ট করো। এটা তোমাদের 15 সেকেন্ড টাইম দেবো, বেশি টাইম দিচ্ছি না আমি, প্র্যাকটিস সেশন চলছে। ভেরি ইজি, ভেন ডায়াগ্রাম আঁকো এবং অ্যান্সার দাও। যত তাড়াতাড়ি ভেন ডায়াগ্রাম আঁকতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার বেরোবে। ওকে, চলো 15 সেকেন্ড টাইম ইজ ওভার। দেখো একটু কম টাইম দিচ্ছি, এর কারণ দেখো বেশি টাইম দিলে তোমাদেরও প্র্যাকটিসটা হবে না, ঠিক আছে। বলছে সমস্ত শুক্র হলো বুধ, তো শুক্রকে আমি তালবস্যা বলে লিখছি। সমস্ত শুক্র কী হয়ে যাচ্ছে আমার বুধের মধ্যে চলে যাচ্ছে, এই শুক্র পুরোটাই আমার কী হচ্ছে বুধের মধ্যে চলে যাচ্ছে, বুধ, ঠিক আছে। নেক্সট আমার কি বলছে, কিছু বৃহস্পতি হলো শুক্র, কিছু বৃহস্পতি হলো কি আমার শুক্র, তাহলে এই হচ্ছে আমার লাল সার্কেলটা হচ্ছে আমার বৃহস্পতির সার্কেল। আর এই সার্কেলটা দেখতে পাচ্ছ কিছুটা শুক্রের মধ্যে ঢুকে গেছে, তো কিছু বৃহস্পতি হচ্ছে শুক্র। নেক্সট বলছে সমস্ত প্লুটো হলো বৃহস্পতি, সমস্ত প্লুটোকে আমি পি বলে লিখে দিচ্ছি, এই হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। এবার তোমাদের কি বলছে, বলছে সমস্ত প্লুটো হলো বুধ, এই যে সমস্ত প্লুটো হলো বুধ। দেখো প্লুটো হচ্ছে পি এর সঙ্গে বি এর সার্কেল টাচ করেনি, সুতরাং পি বি কি না আমরা জানি না, সেই জন্য এটা আমরা কেটে দেবো। নেক্সট হচ্ছে কিছু প্লুটো হলো বুধ, দেখতে পাচ্ছ কিছু প্লুটো আমার কি বুধের মধ্যে যাচ্ছে, কিছু প্লুটো কি বুধের মধ্যে আছে, নেই, সুতরাং আমরা কেটে দেবো। নেক্সট হচ্ছে কিছু বুধ হলো বৃহস্পতি, তুমি দেখতে পাচ্ছ বুধের সার্কেল কিছুটা বৃহস্পতির মধ্যে ঢুকে গেছে, এই যে সবুজ পাটটা লাল পাটের মধ্যে ঢুকেছে, সুতরাং এটা আমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট বলছে সমস্ত বৃহস্পতি হলো বুধ, দেখো এখানে বিয়ের যে হস্যটা একটু কেটে গেছে, রিলি সরি ফর দ্যাট, আমি দিয়েও দিচ্ছি তোমাদের। তো বলছে সমস্ত বৃহস্পতি হলো বুধ, দেখো সমস্ত বৃহস্পতি তো বুধ নয়, কিছুটা বৃহস্পতি বুধের মধ্যে ঢুকে গেছে, সেটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমরা কী বলতে পারি, 3 নম্বর অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে, ঠিক আছে। এই তিনটের মধ্যে থার্ড যেটা সেটা আমাদের কারেক্ট হবে। ওকে, ক্লিয়ার হলো। চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাব। আচ্ছা, পরের প্রশ্ন একটা কোডিং ডিকোডিংয়ের ওপর বলেছে, সাংকেতিক ভাষায় যদি কোশ্চেন্সকে অত বড় কোড করা যায়, অ্যান্সারে কোড তাহলে কী হবে, ঠিক আছে। নিজে ট্রাই করো, দিয়ে দিচ্ছি তোমাদের। চলো 20 সেকেন্ডই টাইম দিচ্ছি, বা 15 সেকেন্ড দিলেও হয়, চলো নিজেরা ট্রাই করো, ট্রাই করাটা জরুরি, ঠিক আছে। খাতা পেন নিয়ে বসো, হিন্দি সিনেমা বা বলিউডের সিনেমা দেখার মতো করে কিন্তু ইউটিউবে এডুকেশন ভিডিও দেখো না প্লিজ, তাহলে উপকার কিছুই হবে না। 20 সেকেন্ড দিচ্ছি। ওকে, টাইম ইজ ওভার। দেখো আমি জানি না কতজন এই টাইমারটাকে কাজে লাগায়, কিন্তু লাগানো উচিত। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার তোমাদের রয়েছে সেকেন্ড অপশান সঠিক। তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট জিনিসকে, এই যে ছোট জিনিসটাকে কত বড় কোড করা হয়েছে, কীভাবে করা হয়েছে তাকে আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, QUES, ঠিক আছে, TION, এই তোমাদের আছে। আচ্ছা, কিউ এর আগে পরে কী থাকে আমরা জানি, পি থাকে আর আর থাকে, PQR, ঠিক আছে। দেখো ওখানে এই যে সংকেতটা রয়েছে, যেখানে তোমাদের এটাকে কোডটা এটা করা হয়েছে, কোডটায় দেখো পি আর আর লেখা আছে, মানে কিউ এর দুপাশে যা থাকে সেই দুটোকে বসিয়ে কিউ এর কোড তৈরি করা হয়েছে। সিমিলারলি ইউ এর দুপাশে কী থাকে আমরা জানি, TRV থাকে, ঠিক আছে, ওই জন্য ইউ এর কোডটাকে TRV দিয়ে করা হয়েছে। আচ্ছা, ই এর দুপাশে কী থাকে, ঠিক আছে, ইউ এর দুপাশে কী থাকে আমরা জানি DEF, তাহলে DRF থাকে। এবার আশা করি বুঝতে পারছো কীভাবে কোডিং করা হয়েছে। ইটাকে কোড করা হয়েছে DRE দিয়ে, মানে যে অ্যালফাবেটটাকে নেওয়া হয়েছে তার আগে আর পরে যে অ্যালফাবেটগুলো আছে বা বর্ণ আছে তাদেরকে দিয়ে ওই অ্যালফাবেটটাকে কোডিং করা হয়েছে, ঠিক আছে। ঠিক সেমভাবে আমরা এখানে করব। এসের ক্ষেত্রে কী হয়, আচ্ছা আর যাচ্ছি না, তাহলে আশা করি বুঝতে পারছো যে কোডটাকে কী করা হয়েছে। তাহলে অ্যান্সারের কোড কী হবে, অ্যান্সার ANSWER, ঠিক আছে, অ্যান্সার WER।
এই তোমাদের আছে। তাহলে অ্যান্সারের ক্ষেত্রে কী কোডিং হবে দেখো, এর আগে পরে কী থাকে, এর আগে পরে, এর পরে তো বি থাকে, আগে কী থাকে, জেড থাকে, ঠিক আছে। তাহলে এটা এর কোড হবে জেড এবং বি দিয়ে স্টার্ট হবে। তুমি দেখতে পাচ্ছি একটাই অপশানে জেড আর বি আছে, তো মার্ক করো এটাকে, আর কিছু দরকার নেই আমার, কারণ এখানে তো জেড আর এ আছে, এটা তো আমার অ্যান্সার হবে না। আর কোনোটাতেই জেড দিয়ে স্টার্ট নেই, শুধু এটা আর এটা ছিল, তাহলে 2 নম্বরটি আমার কারেক্ট অপশন হবে। ক্লিয়ার হলো? এইভাবে তুমি অ্যান্সার করতে পারো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারকে যদি এইটা কোড করা হয়, ফোনকে যদি এটা কোড করা হয়, তাহলে মাদারকে কী রূপে লেখা যেতে পারে? ঠিক আছে, চলো টাইমার তোমাদের স্টার্ট করে দিচ্ছি, নিজেরা ট্রাই করো। একটু টাফ আছে, সো 30 মিনিট টাইম দেবো। টাফ আছে তখনই বুঝতে পারবে যখন তুমি নিজে ট্রাই করবে, ঠিক আছে। একটু কথা বলবো না, জাস্ট টাইমটা দেবো তোমাদের। ওকে, 30 সেকেন্ড ইজ আপ। তুমি দেখতেই পাচ্ছ কম্পিউটারকে এই কোড করা হয়েছে, ফোনকে এই কোড করা হয়েছে, মাদারকে কী কোড করা হবে। প্রবলেম হচ্ছে কি, এখানে কিছু কোডিং আছে ইংরেজি অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, আর কিছু কোডিং র্যান্ডাম করা হয়েছে, ঠিক আছে। দুটো মিক্সড আপ বলি এখানে প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ কম্পিউটার 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আছে। আর এখানে তুমি দেখবে এখানে 11টা তোমাদের নাম্বার লেখা আছে, তাহলে 8কে 11 করা হয়েছে, মানে কোনোটাকে ডবল কোডিং করা হয়েছে, কোনোটাকে সিঙ্গেল কোডিং করা হয়েছে। ফোনকে দেখো এখানে 1 2, এখানে 5টা আছে, 2 আর 3 5টা। এখানে কতগুলো আছে, 3 আর 3 6 আর 2, টোটাল আছে তোমাদের 8টা। 5টার কোডিং 8টায় করা হয়েছে, মানে এখানে কিছু নাম্বারকে সিঙ্গেল নাম্বার দিয়ে, মানে কিছু তোমাদের বর্ণকে সিঙ্গেল নাম্বার দিয়ে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিছু ডবল মানে নাম্বার দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। তো কী করে বুঝবে? মাদারের ক্ষেত্রে তুমি দেখো সেভাবেই হবে। এবার তুমি এখানে অপশানগুলোকে ভালো করে খেয়াল করো, এই ধরনের কোশ্চেন্সের ক্ষেত্রে অপশানটাকে টেস্ট করতে হয়। তুমি দেখতে পাচ্ছ অপশানে সব 911 911 911 রয়েছে, এবং চারটে যে রয়েছে তার মধ্যে, 4টে অপশান আছে, তার মধ্যে 3টেতে দেখো 917 পর্যন্ত কারেক্ট আছে। দেখতে পাচ্ছ এখানেও 917 917 রয়েছে, ঠিক আছে। তুমি ফার্স্ট অপশানটাকে যদি আমি এলিমিনেট করে দিই, আমার হতে পারে হয়তো এই 3টের মধ্যে যে কোনো একটা সঠিক। আমি কি করবো, আমি লাস্টের দিক থেকে যদি আসি, আমি যদি একটু লাস্টের দিক থেকে আসি, কারণ এখানে দেখতে পাচ্ছ লাস্টে 218 রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 518 রয়েছে। এটা কি হয়, যখন তোমরা প্রচুর প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতে পারবে যে কোন অপশানটাকে আমি নেবো, কোনটাকে আমি ছাড়বো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্টের এই দুটোকে নিয়ে আমি একটু চলি, প্রথমটাকে তো আমি এলিমিনেট করে দিয়েছি, এই দুটোকে নিয়ে আমি একটু চলি। তো আমি দেখতে পাচ্ছি 218, এটা 518 রয়েছে। আমাদের লাস্টে কি রয়েছে, ই আর রয়েছে। তুমি দেখো আর লাস্টে আমাদের 8 তো আসবে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে কোনো আর নেই, তার মানে আর এর কোড আমাদের এখান থেকে নিতে হবে, কম্পিউটার থেকে। তুমি দেখতে পাচ্ছ এখানে 218 আছে, তাহলে কি 218টাই আমার হবে? তুমি দেখতে পাচ্ছ এখানে ই আর আছে লাস্টে, এখানেও দেখতে পাচ্ছি ই আর আছে, তাহলে 218 কি আমার হতে পারে? তুমি দেখো এখানে 218 আছে, আমার মনে হয় এটাই কারেক্ট হওয়া উচিত। ভালো করে বুঝবে কেন আমি বলছি, এখানেও ই আর লাস্টে আছে, এখানেও ই আর লাস্টে আছে। তুমি দেখো এখানে 218 রয়েছে, তাহলে এখানেও 218 হওয়া উচিত। তুমি দেখতে পাচ্ছ এখানে লাস্টে 218 আছে, তো এইভাবে তুমি বলতে পারো সেকেন্ডটা কারেক্ট। তো দেখে নিই, দেখো সেকেন্ডটা কারেক্ট হচ্ছে। অর্থাৎ যদি তুমি নর্মালি কোড করতে যাও তাহলে প্রচুর টাইম লেগে যাবে, আর যদি নর্মাল কোডিংও করো তাহলে দেখো কীভাবে হচ্ছে বলে দিই একটু, ঠিক আছে। ওটাই যে কারেক্ট কেন হচ্ছে সেটা বলে দিই। দেখো কম্পিউটার, TER, প্রথমেই বলেছি র্যান্ডাম কোডিং এবং অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট মিক্সড আপ আছে, ঠিক আছে। তো আমরা করতে পারি কি, আমরা ধরতে পারি যে সিকে তুমি 3 দিচ্ছ, ধরতে পারি আমরা, ওকে আমরা 11 দিচ্ছি, এমকে আমরা 9 দিচ্ছি, পিকে আমরা 12 দিচ্ছি, ইউকে আমরা দিচ্ছি 6 7 2 18, এগুলো সবই ধরলাম, আমি জানি না কিন্তু আদৌ। আর ওখানে দেখো ফোনের কোডিং করা রয়েছে, একটু ডিটেলসে বলে দিচ্ছি, নাহলে তো আমি সলভ তো তোমাদের করে দিয়েছি। ফোনের কোড PHONE, ফোনের কোড তোমাদের কি করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ করা রয়েছে 12, তারপর 51 1 1 4 2 এরম সামথিং করা রয়েছে, ঠিক আছে। এবার আমি যদি ধরেও নেই যে ইয়ের কোড আমার 2 হবে, দেখো ইয়ের কোড কী হতে পারে, এইখান থেকে এসে এই ফোন থেকে আমরা ইয়ের কোড কী পেতে পারি। দেখো এইখান থেকে আমরা ইয়ের কোড আইদার 2 পেতে পারি, অথবা আমরা পেতে পারি 42, তাই না। লাস্টের দুটোকে নিয়ে দেখছি আইদার 2 অথবা 42 পেতে পারি, ঠিক আছে। কারণ এখানে তো আমার 5টা আছে, এখানে তো আমার 8টা আছে, সো পসিবল নয় যে প্রত্যেকটার জন্য একটা করে দেবো আমি, 2 অথবা 42 পেতে পারি। এবার তুমি এদিকে এসো, তুমি ইয়ের কোড দেখতে পাচ্ছ এখানেও দেওয়া আছে 2, কিন্তু এখানে কি কোনো 42-এর অপশান তুমি পাচ্ছ না, তার মানে ইয়ের কোড 2 হবে, 42 তো আমার হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে কী পেয়ে গেলাম, ইয়ের কোড আমার 2 পেয়ে গেলাম, ঠিক আছে। ইয়ের কোড আমার 2 পেলাম, যেই তুমি ইয়ের কোড 2 পেলে তুমি দেখলে আর এর কোডটা আমাদের 18ই হবে। ভালো করে বোঝো, এই জায়গা থেকে আমি আবার ওটার থেকে আবার এখানে আসছি,
আমি দেখতে পাচ্ছি ই এর কোড 2, তার মানে আর এর কোড আমার 18 হবে। এখানেও ইয়ার আছে, এখানেও ইয়ার আছে, আমার লাস্টে আমাদের 218ই আসবে। একটাই অপশান আছে, এটাই কারেক্ট হবে। অর্থাৎ রেল তোমাকে বলেই দিচ্ছে ভাই এইভাবে করো, অন্য কোনোভাবে করো না। অন্য কোনোভাবে করলে কিন্তু প্রত্যেকটার কোড তোমাকে বার করে করে ম্যাচ করে করে দেখতে হবে, তাতে টাইম প্রচুর লাগবে। ক্লিয়ার হয়েছে আমার কথা, বুঝতে পারছো? এটা হচ্ছে সলিউশন। ওকে, লজিকটা আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন একটা ব্লাড রিলেশনের ওপরে। যদি বি আর সি দুই ভাই হয়, এ হলো সি এর বোন, ও হলো ডি এর মেয়ে, ডি হলো বি এর স্ত্রী, ই হলো এর মা এবং এফ এর স্ত্রী, তাহলে ও আর এফ এর মধ্যে রিলেশন কি? চলো নিজেরা ট্রাই করো, 30 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি। ও আর এফ এর মধ্যে রিলেশন বার করতে বলেছে, এই হচ্ছে ও, আর লাস্টে আছে এফ এর স্ত্রী, ও আর এফ এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। চলো করো, চলো করো। আমার তো মনে হচ্ছে নাতনি হবে, চলো দেখা যাক। কিন্তু নাতনি তো অপশানে নেই, চলো দেখি ভুল করলাম কি না। চলো আমিও ডায়াগ্রাম একই করবো। 30 সেকেন্ড টাইম। ইয়েস, দেখো আমি বলেছি নাতনি, কিন্তু পরে দেখলাম এখানে ছেলের মেয়ে আছে, ছেলের মেয়েকে তো আমরা নাতনি বলি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কোনো ব্যক্তি তার ছেলের মেয়েকে সে কী বলবে? নাতনি বলবে না? তো দেখা যাক, চলো দেখা যাক। আচ্ছা, আমি কি করে বললাম বলো তো? দেখো আমি দেখতে পাচ্ছি এখানে আমার ও হলো ডি এর মেয়ে, ঠিক আছে, আর এফ এর সঙ্গে এর রিলেশান রয়েছে, ভালো করে বুঝবে। ও হচ্ছে ডি এর মেয়ে, এবার ও তো মেয়ে, তার মানে মেয়ে আর মেয়ে এই দুটো অপশানই আমার হতে পারে। ভাই বা বাবা মানে ছেলেদের অপশান তো হবেই না, কারণ ও তো মেয়ে। ভাই বা বাবা তো ছেলে হয়, তারা তো মেয়ে হয় না। ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট অপশানে আমাদের হতে পারে। লাস্ট অপশান কারেক্ট বলছে। চলো দেখা যাক। আমার নাতনি বলেছিলাম, নাতনি আর মেয়ের মেয়ে বা ছেলের মেয়ে একই হয়। এখন বার করতে হবে মেয়ের মেয়ে নাকি ছেলের মেয়ে। চলো, এখানে বলছে যে বি আর সি হচ্ছে দুই ভাই। ঠিক আছে, ডায়াগ্রাম কী করে আঁকতে অনেক আগে বলেছি, আর বলে দিচ্ছি না এখানে। এ হলো সি এর বোন, এ হচ্ছে সি এর বোন। ওকে, ও হলো ডি এর মেয়ে, আচ্ছা ডি হলো বি এর স্ত্রী, আচ্ছা ডি হচ্ছে বি এর স্ত্রী, আর ও হচ্ছে এদের মেয়ে, ও হচ্ছে কি এদের মেয়ে। তারপর বলছে ই হলো এর মা, ই হচ্ছে এর মা, তার মানে এ, এ এবং এ, এদের মা হচ্ছে ই। ঠিক আছে, এবং এফ এস থ্রি, আচ্ছা ই হচ্ছে এফ এস থ্রি। আমার একটু বলতে ভুল হয়েছিল, আমি এস টি ধরেছিলাম, তা নয়। ডায়াগ্রাম আঁকলে অনেক বেশি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার কি বলছে ও আর এফের মধ্যে রিলেশনকে, দেখো এই হচ্ছে আমার ও, ঠিক আছে, সরি এই হচ্ছে আমার ও, ও আর এফ বলেছে, এই হচ্ছে আমার ও। ওকে, এ হচ্ছে আমার ও, এ হচ্ছে আমার এফ, এফের ছেলে হচ্ছে বি, বি এর মেয়ে হচ্ছে ও, তাহলে ছেলের মেয়েই হবে। এই জন্য কারেক্ট অ্যান্সার এখানে ছেলের মেয়ে রয়েছে। ঠিক আছে, তোমরা 2 নম্বর আর 3 নম্বর তো দেখতেই কেটে দেবে, কারণ ও হচ্ছে মেয়ে, সো ও তো কারোর ভাই কারোর বাবা তো হতে পারে না। ঠিক আছে, সুতরাং মেয়ের মধ্যে যে কোনো একটা অপশান হবে, এখানে লাস্ট অপশান কারেক্ট বলেছে। ঠিক আছে, এটা ডায়াগ্রাম না আঁকলে সত্যি মুখে মুখে করাটা একটু চাপের। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরের প্রশ্ন, এটাও কিন্তু একটা ব্লাড রিলেশন। চলো নিজেরা ট্রাই করো। 6জন সদস্য আছে, নাম বলা আছে এবং তাদের মধ্যে ইন্টার রিলেশন দেওয়া রয়েছে। ই ডি এর কী হয়? ই আর ডি এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। অনেকে খুব চালাকি করে বলবে স্যার প্রথম অপশানটা কারেক্ট, মানে রেল শুধু শুধু কেন অতটা লিখবে, তা কিন্তু নয়। ঠিক আছে, সবসময় সেটা হয় না, এখানে হতেও পারে, জানি না। চলো 30 সেকেন্ড ইজ ওভার, তোমাদের বলে দিই অ্যান্সার দেখে নাও। অ্যান্সার বলছে বাবা। আচ্ছা, বলেছে এখানে 6জন সদস্য আছে, বি হলো সি এর স্ত্রী, বি হচ্ছে সি এর স্ত্রী, তার মানে সি ছেলে হয়ে যাচ্ছে, এবং যেহেতু বৈবাহিক সম্পর্ক আমরা এখানে ইকুয়াল দেবো, কারণ আমরা জানি আমাদের সমাজে যে আইন আছে, সরি সেই আইন অনুযায়ী আমরা কী জানি যে স্বামী স্ত্রী সব ইকুয়াল হয়। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, সুবিধা হয়। নেক্সট বলছে এ হলো ই এর ছেলে, আচ্ছা এ আর ই তো নেই, ই হচ্ছে সি এর ভাই, আচ্ছা ই হচ্ছে সি এর ভাই। আচ্ছা, আর এ হলো ই এর ছেলে, এ হচ্ছে ই এর ছেলে। আচ্ছা নেক্সট কি বলছে, ডি হচ্ছে কি এর বোন। আচ্ছা দেখো বোনের সম্পর্কে কিন্তু আমরা কি দিচ্ছি, ভাই বোনের সম্পর্কে আমরা কিন্তু একটা করে ড্যাশ দিই। তারপর বলছে বি হলো এফ এর পুত্রবধূ, বি হচ্ছে এফ এর পুত্রবধূ। আচ্ছা, তার মানে এফ হচ্ছে সি আর ই এর মা বা বাবা কেউ একটা হবে। তাহলে বলেছে ই আর ডি এর রিলেশন কি? ই আর ডি এর রিলেশন, ই তো ডি এর বাবা হবে, কারণ ই এর ছেলে হচ্ছে এ আর এর বোন হচ্ছে ডি, তাহলে ই এরও মেয়ে হবে। তাহলে কি হবে, ই কে হবে, ডি এর বাবা হবে।
ঠিক আছে, এটা আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, ওখানে বলেছে ইডি এর কে, বলেনি ডিই এর কে। যদি বলতো ডিই এর কে হয় তখন কিন্তু ডিই এর মেয়ে হতো। ঠিক আছে, এখানে বলেছে ইডি এর কে হবে, কে হবে, বাবা হবে। এই জন্য এখানে দেখো বাবা এবং মেয়ে দুটো রিলেশন দিয়ে রেখে দিয়েছে তোমাদের কনফিউজ করার জন্য। ইজি প্রশ্ন কিন্তু কনফিউশন একটা থাকে অপশানে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এই শিফটটাতে যে রিজনিংগুলো পড়েছে সেগুলো মডারেট লেভেলের রিজনিং। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, যদিও বুঝতে সময় লাগতে পারে। কিছু নাম্বার লেখা আছে এবং তাদের রিলেশন বলা আছে ইকুয়াল টু দেওয়ার পরে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোর সাথে তোমাকে সেমভাবে লাস্টেরটার রিলেশন বার করতে বলেছে, ইন্টার রিলেশন খুঁজে বার করতে বলেছে। একদম ইজি, টাফ কিছুই নয়, একদমই টাফ নয়। তবু 30 সেকেন্ড দেবো। নিউ টাইপের এরকম পড়তে পারে কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে, মনে রাখো প্যাটার্ন যে এনটিপিসিতে পড়ছে তাই পড়বে কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে। ঠিক আছে, ওকে চলো 30 সেকেন্ড ইজ ওভার। অ্যান্সার কী হবে তুমি দেখতে পাচ্ছ, এখানে 25 রয়েছে, এখানে 36 রয়েছে, এখানে 5 আর 6 রয়েছে, বুঝতেই পারছো 25 হচ্ছে 5 স্কোয়ার, 36 হচ্ছে 6 স্কোয়ার। ঠিক আছে, এবার এমনও হতে পারে যে 36 থেকে 25 বিয়োগ করলে 11 আসে, আবার 5 আর 6 যোগ করলেও আমার 11 আসে। দুটো আমাদের এখানে পসিবিলিটি তৈরি হচ্ছে, সেটা আমাদের সেকেন্ড অপশান গেলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 100 মানে 10 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার, আর এখানে 18 রয়েছে। এখন 100 থেকে 64 বিয়োগ করলে তো 18 আসে না, 10 আর 8 যোগ করলে আমাদের 18 আসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 আর 6 যোগ করলে 11 এসছে। সিমিলারটা আমার এখানে হবে 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, 81 মানে হচ্ছে 9 স্কোয়ার, মানে 6 আর 9 নেবো আর 6 আর 9 যোগফল নেবো, 6 9 আর 15 হবে। কোথায় আছে, এই যে এইটা আমাদের অপশন। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। ক্লিয়ার হলো? তো আমি অফিসিয়াল অ্যান্সার কিটা দেখাতে পারলাম না, থার্ড অপশানটাই তোমাদের কারেক্ট ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আবার একটা ব্লাড রিলেশন। দেখো কোশ্চেন্সগুলো খুব টাফ নয়, আমি প্রথমেই তোমাদের বলেছি। মুশকিল কী হবে 30 সেকেন্ডের মধ্যে করতে পারছো কি না এইটা একটা কিন্তু ইস্যু হয়ে দাঁড়াবে। ঠিক আছে, চলো টাইমার চালিয়ে দিচ্ছি, আগে পড়ে দিই। একটা ক্লিনিকে একজন নার্স আছেন, তিনি একজন আহত ছেলেকে ড্রেসিং করছিলেন, তার যে উন্ডসগুলোকে সেটাকে তিনি ড্রেসিং করছিলেন। ঠিক আছে, এবং সেই নার্সকে তার সহকর্মী যদি জিজ্ঞেস করছে যে ছেলেটি কে হয়, তখন সে উত্তর দিচ্ছে আমার মামা আর তার মামার মামা হচ্ছে একই ব্যক্তি। তাহলে বলছে ছেলেটি নার্সের সাথে কীভাবে সম্পর্কিত। ওকে, চলো টাইমার স্টার্টস। 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে তোমাদের পড়ে প্রশ্নটাকে বুঝে অ্যান্সার দিতে হবে, তবেই না তুমি টাইগার। ঠিক আছে, চলো। থার্টি সেকেন্ড একটু বেশি হয়ে যায়, তবুও চলো। দেখো প্রাথমিক পর্যায়ে আমি বলবো যারা প্রথম শুরু করছো তারা 30 সেকেন্ড নেবে না, তারা প্রথম নজর দেবে তুমি কোশ্চেন্সটাকে কারেক্ট করছো কি না। অনেকে আছে যারা প্রাথমিক পর্যায়ে আছো, শুরু করছো, স্টার্ট করছো, জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের, এখনও প্রিপারেশান নাওনি, এখনও তোমাদের মনে হচ্ছে যে গ্রুপ ডি জন্য প্রিপারেশান বা সেন্ট্রাল দেবে। দেখো এই ধরনের প্রশ্নগুলো যে কোনো সেন্ট্রালের পরীক্ষাতে আসে। এই ধরনের প্রশ্ন আগে ব্যাংকে পড়তে, এখনও পড়ে। আইবিপিএসের যদি তুমি প্রশ্ন খুলে পেলো প্রিভিয়াস 2018-19 তুমি এরকম ধরনের ব্লাড রিলেশন পেয়ে যাবে, একটা দুটো, একটা কি দুটো, রেলে যেমন 3-4টে দেয়, ওখানে একটা কি দুটো খুব বলছে একটা থাকে। ঠিক আছে, কিন্তু থাকেই থাকে। ওকে, এরকম ধরনের প্রশ্ন তুমি পেয়ে যাবে। আর পুরনো যদি আইবিপিএস পেপার খোলো বা ব্যাংকে, তাহলে আরও বেশি করে পাবে। তো যারা প্রথম প্রাথমিক লেভেলে রয়েছে, প্রথম প্র্যাকটিস করছো, তাদের বলবো তারা নজর দেবে তোমার কারেক্ট হচ্ছে কিনা, কারেক্ট আর ইনকারেক্ট এর উপর নজর দেবে। এরপর একটু 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করার পর তোমরা দেখবে ওই কোশ্চেন্সটাকে টাইম বাউন্ড করে দেবে, মানে 30 সেকেন্ড 40 সেকেন্ডের অ্যান্সার দিতে পারছো কিনা দেখবে। আর যারা বহু পুরনো তারা দেখবে তারা 10 সেকেন্ডে অ্যান্সার দিতে পারছো কিনা। লেভেলটা তোমাদের এইভাবে হবে। তো বলছে একজন নার্স আছেন, পড়িয়ে দিয়েছি, সে ওই ছেলেটাকে ড্রেসিং করছে, সে বলছে যে ওই নার্সের যে মামা আর ওই ছেলেটার যে মামার মামা, ঠিক আছে, দুজনে একই ব্যক্তি, ভালো করে বুঝবে। তার মানে কি, দেখো অ্যান্সারটা বলে দিই তোমাদের ফার্স্ট। তোমাদের বলছে পুত্র, অর্থাৎ নার্সের পুত্র হচ্ছে ওই ছেলেটা। সলিউশন দেখো কী হবে, বলছে আমার মামা, আমার মানে কি এখানে নার্স, তো নার্স হচ্ছে এই ব্যক্তি হচ্ছে নার্স, এই জন্য এন বলে লিখছি, ইনি হচ্ছেন নার্স। ঠিক আছে, নার্সের মামা, নার্সের মামা কী করবে, নার্সের যে মা আছে, ঠিক আছে, নার্সের যে মা, নার্সের মা, মায়ের ভাইকে আমরা মামা বলি, ইয়েস ও নো বলো, আর বোনকে আমরা মাসি বলি বা দিদিকে আমরা মাসি বলি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মামা। এই যে এইখানে আমি যে বক্সের মধ্যে যে ব্যক্তিকে রাখছি সে হচ্ছে নার্সের মামা হবে, আর ওই ব্যক্তির মামার মামা, ঠিক আছে, ওই ব্যক্তি মানে কি ছেলে, এই যে হচ্ছে ছেলে, সে আহত ছেলে হচ্ছে এই যে আহত, আমি লিখেও দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, জাস্ট লিখছি তো মুখে মুখে সলভ করা যায়, আহত ছেলে।
দেখো আহত ছেলে নার্সের কী হবে, নার্সেরই ছেলে হবে, আর নার্সের যে ভাই থাকবে, নার্সের ভাই, সে হচ্ছে ওই আহত ছেলেটির মামা হবে। ইয়েস, বলো মামা কি না? ইয়েস, মামা। ঠিক আছে, আর এই ভাইয়ের মামাকে, ভাইয়ের মামা হচ্ছে এই ব্যক্তি। দেখো নার্সের মামা, নার্সের ভাইয়ের মামা তো সেমই হবে, ঠিক আছে, মামা। তো তুমি দেখো আহত ছেলে হচ্ছে এই, আহত ছেলের মামা হচ্ছে এই, আর তার মামা হচ্ছে এই, তাহলে রিলেশন কেটে যাচ্ছে। অ্যান্সার আমাদের কী হবে, ওই যে আহত ছেলেটি নার্সের কী হবে, পুত্র হবে। ঠিক আছে, এই যে কী হবে এখানে, পুত্র। এই যে একটু ভাবতে হবে, নিজের ফ্যামিলি দিয়ে ভাবো। ঠিক আছে, তোমার কোনো বোন থাকলে তার মামা, আর তোমার যদি কোনো পুত্র বা কন্যা সন্তান হয় তার মামা, ঠিক আছে, এই রিলেশনটা দিয়ে ভাবো, তাহলে দেখতে পাবে তোমার ইজিলি তুমি ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, আমাকে একজন বলেছিল যে দিদি নাম্বার 1 দেখলে নাকি এটা সলভ করা যায়, একজন স্টুডেন্টের কথা। স্যার মুখে মুখে সলভ করা যায়, এসব আর এত বোঝাবেন না, এসব মুখে মুখে সলভ করা যায়। তো যদি তোমরা কেউ সব দেখে থাকো খুব ভালো কথা, ঠিক আছে, খুব ভালো কথা। রিজনিং হয়তো যদি কোনো চ্যানেলে হয় খুব ভালো, দিন নাম্বার 1 বলে নাকি একটা ইয়ে আছে। যাই হোক, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, হেভি মজাদার কমেন্ট কিছু পাই, কিছু অদ্ভুত কমেন্টও পাই যেখানে টিচার স্টুডেন্ট রিলেশন রক্ষা করা সম্ভব হয় না, আর কিছু ভালো ভালো কমেন্টও পাই। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, চলো নিজেরা সলভ করো, কিছু বলার নেই। চলো 30 সেকেন্ড টাইম দিচ্ছি। টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। একটা কথা বলবো তোমাদের, আমার কাছে রিসেন্ট একটা কল এসেছিলো, তার সেখান থেকেই কথাটা বলবো। জাস্ট মিনিট, করো, করে নাও, তারপর বলছি, খুব ইম্পর্ট্যান্ট কথাটা। ঠিক আছে, ওকে, যারা সলভ করতে এখনও পারোনি তারা একটু টাইম নিয়ে সলভটা করো। ঠিক আছে, আমি কথাটা একটু বলি। দেখো টিচার স্টুডেন্ট রিলেশন মানে কি শুধু এটাই নয় যে আমি প্রশ্ন সলভ করি যে বা তোমরা খালি প্রশ্ন সলিউশন দেখে যাবে। টিচার স্টুডেন্ট রিলেশন কিন্তু তখন হয় যখন তোমাদের দৈনন্দিন জীবনে কিছু প্রবলেমস থাকে, সেটাও একজন টিচার টেক কেয়ার করবেন। ঠিক আছে, আই এম নট আ টিচার, আমি জাস্ট তোমাদের চেষ্টা করি যতটা সম্ভব কেয়ার করা। তো সেইটা করতে পারি বলেই হয়তো অনেক সময় আমার কাছে কিছু কলস আসে। এবার যেহেতু আমি সবসময় থাকি না, সেহেতু কলস আমি সবসময় ধরতে পারি না, কিন্তু বাই চান্স যখন থাকি তখন আমাকে ধরতে হয়। আর প্রচুর বার সেই ছেলেটি কল করেছিল। মুশকিল হচ্ছে মোবাইলের একটা ভালো দিক আছে কি, এই যেমন এইটা একটা ভালো দিক যে তোমরা ইউটিউব থেকে প্রচুর কিছু শিখতে পারো। ঠিক আছে, এখন ইউটিউবে এভরিথিং তোমাদের আছে। ঠিক আছে, তোমরা কোথাও কোনো প্লাম্বিংয়ের কাজ করবে, কোথাও ইলেকট্রিকের কাজ করবে, বা সামান্য কোনো প্রবলেম, ঠিক আছে, সেগুলো পর্যন্ত ইউটিউবে তার সলিউশন পাওয়া যায়, এবং ভালো বাঘা বাঘা বড় বড় জিনিসের সলিউশন পাওয়া যায়। খুব দারুণ দারুণ টিচার আছেন। আবার মোবাইলে একটা বাজে দিক কী, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ ইন্টারনেটে সব কিছু পাওয়া যায়, যেটা হয়তো সেই বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এমন কিছু জিনিসও পাওয়া যায়। পর্নোগ্রাফি ওয়ান অফ দেম। আর এটা আমাদের ইউথকে ভীষণভাবে নষ্ট করছে, এবং তার উপরে আমি কলটা পেয়েছিলাম আগের দিন। তো আমি বারবার বলবো, এনি অ্যাডিকশন, ঠিক আছে, সেটা ওয়েদার ইট ইজ স্মোকিং হোক, ড্রিঙ্কিং হোক, অ্যালকোহল কনজামশন কথা বলছি, অর পর্নোগ্রাফি হোক, ঠিক আছে, সেটা সমভাবে ক্ষতিকারক। ঠিক আছে, সমানভাবে ক্ষতিকারক। আর ডোপামিন ইজ এ ডেঞ্জারাস জিনিস, ডোপামিন খুব ভালো জিনিস, অতিরিক্ত জিনিস ডেঞ্জারাস। আর পর্নোগ্রাফি ডোপামিনের ক্ষরণ বাড়িয়ে দেয় মাথায়, এবং তার ফলে কী হয়, তোমার শরীরে ক্লান্তি আসবে, তুমি কোনো জিনিসকে দেখেও সেটাকে পরখ করতে পারবে না। ঠিক আছে, কোনো নাম্বারকে দেখে ভুল বলা, ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু এটা প্রাথমিক লক্ষণ হয়। ঠিক আছে, যদি এরকম কিছু হয় ডাক্তারকে কনসাল্ট করো যদি কারোর হয়ে থাকে। ঠিক আছে, কারণ আমরা সবাই হচ্ছে জৈবিক জগতে আছি, এবং সেখানে আকর্ষণ বিকর্ষণ দুটোই ম্যাটার করে। ঠিক আছে, আর অ্যালকোহল কনজামশনও ইউথের একটা বড় প্রবলেম। কিছু প্রেশার থেকে তোমরা এটা করো, এবং সেগুলো যদিও কোনো লজিক হয় না সেগুলো করার। ঠিক আছে, থোড়ি না তোমার প্রেশার বেশি, যিনি ভারতে যিনি রাষ্ট্রপতি তার থেকে থোড়ি না তোমার প্রেশার বেশি, এপিজে আব্দুল কালামের থেকে নির্ঘাত তোমার প্রেশার বেশি ছিল না। ঠিক আছে, সুতরাং বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, চলো এটুকুই বলার ছিল। এই নিয়ে যদি কেউ আলোচনা চাও তাহলে এটা বড় করে আলোচনা করতে হবে, কারণ এটা খুব একটা ছোটোখাটো জিনিস নয়, বিষয় নয়, যে কোনো প্রত্যেকটা বিষয় বললাম। যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে তোমাদের 3 and 6 আছে, 3 and 6। ঠিক আছে, 3 and 6 তোমাদের 63 করতে বলেছে। তো 7 আর 9 ইন্টু করলেই 63 আসে। 9 কীভাবে আসবে, 7 9 63, আমার তো মাথায় এটা ফার্স্ট খেলে।
তো 3 আর 6 যোগ করলে আমাদের 9 আসে, সেই 9-এর সঙ্গে 7 গুণ করে তো 63 চলে আসবে। তো সেমভাবে কি পরেরটা হচ্ছে, 13 আর 12 যোগ করে 25 আসে, 25-এর সঙ্গে তুমি 3 গুণ করে তো তুমি 75 পাবে। তাহলে পরেরটা তাই হবে। 4 আর 18 যোগ করলে 22 আসে, 22-এর সঙ্গে 2 আমার গুণ করলে কী হবে, 44 আসবে। তো অ্যান্সার আমাদের 44 সহজে, 44 অপশানে আছেও। চলো দেখা যাক। হ্যাঁ, কী করা হয়েছে বলে দিই। এই দুটোকে আমাদের যোগ করা হয়েছে, কত পাচ্ছ 9, 7 × 9 করে আমাদের 63 করা হয়েছে। এই দুটোকে যোগ করা হয়েছে, কত পাচ্ছ 25, 3 × 25 করে আমাদের কি করা হয়েছে, 75 করা হয়েছে। ঠিক আছে, এখানে 4 × 18 করলে তাহলে তুমি কি পেবে 22, 22 × 2 × 22 করলে আমি কি পেয়ে যাব, আমি পেয়ে যাবো এখানে 44। তো দ্যাট ইজ হাউ 44 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর কিছু নেই এখানে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। চলো পরের প্রশ্ন। ঠিক আছে, নিজেরা ট্রাই করো, আমি কিছু বলবো না, জাস্ট নিজেরা ট্রাই করো। অ্যাটলিস্ট মাথা রাখবে জীবনে প্রচুর সমস্যা থাকে, ঠিক আছে, সেখান থেকে উঠে দাঁড়াতে হয়। জীবন তোমাকে সবসময় টেনে নামাবে, তুমি উঠে দাঁড়াতে পারছো কি না এটা জীবন সবসময় পরখ করে দেখে। ঠিক আছে, যার যত বেশি আছে তার প্রবলেম তত বেশি। 20 সেকেন্ড ওভার হয়ে গেছে, 30 সেকেন্ডের দিকে যাচ্ছে। চলো, আর যে কোনো নেশা থেকে বেরোনোর একটা বড় উপায় হচ্ছে ভালো বন্ধুবান্ধব থাকা। একটা কথা মাথা রাখবে, সিগারেট বা বিড়ি অফার করার জন্য প্রচুর বন্ধুবান্ধব পাবে, ঠিক আছে, কিন্তু কেক অফার করার জন্য বন্ধুবান্ধব কমই পাবে। এটা আমাকে আমার এক বন্ধু বলেছিল, মনে পড়লো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার সঙ্গে আজও আমার রিলেশন আছে, ফোনে আছে, বাট যখনই কথা বলি খুব আন্তরিকভাবে কথা বলি। সেই সমস্ত কথা তাকে বলতে পারি যেগুলো হয়তো আমি আমার কলিগসকে বলতে পারি না, এতটাই টান আছে। তো এমন বন্ধুবান্ধব পাওয়া ভাগ্যের ব্যাপার। চলো যাই হোক, 3, 5, 2 এটা 38, 4, 5, 1 এটা কত হবে? দেখো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি 38 করতে হবে। ঠিক আছে, 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, 9 আর 25, এখানে 2 স্কোয়ার 4, এই তো 38 হয়ে যাচ্ছে। দেখো কী হয়েছে, প্রথমটা দেখো 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 3 স্কোয়ার কত হয় 9, 5 স্কোয়ার কত হয় 25, 9 আর 25 কত হয় 34, 34 আর 4 হচ্ছে কত হয় আমাদের 38, দিল 38। ঠিক আছে, পরেরটাও তাই হয়েছে নির্ঘাত। 4 স্কোয়ার 5 স্কোয়ার 25, সরি 5 স্কোয়ারই লিখি, চলো একইভাবে লিখি, ঠিক আছে। আর তারপর হচ্ছে 1 স্কোয়ার, একটু ধীরে করাচ্ছি। কত দেবে তোমাদের, 42 দেবেই দেবে। ঠিক আছে, 4 স্কোয়ার 16, একটু পরে করে নিই, 5 স্কোয়ার 25, এখানে 26 আর হ্যাঁ 16, 42। আচ্ছা, তারপর 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, আর কি বলার দরকার আছে, প্লাস 2 স্কোয়ার, কত দেবে আমাদের 89। তাহলে পরেরটা তাই হবে আমাদের। ঠিক আছে, 3 স্কোয়ার কত হয় 9 হয়, 4 স্কোয়ার কী হয় 16 হয়, ঠিক আছে, আর 7 স্কোয়ার। অ্যান্সার কত হবে আমাদের 74 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নাও, যোগ করলে 74 আসবে, সো 74 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 25, 25 আর 7 স্কোয়ার হচ্ছে তোমাদের 4 স্কোয়ার, 7 স্কোয়ার হচ্ছে তোমাদের 49, তার মানে 50 ধরলে তোমাদের 75 আর 74 এক কমলে। ঠিক আছে, 74 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পরের প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার এখানে একটা তোমাদের মিসিং নাম্বার সিরিজের ওপর দেওয়া রয়েছে। চলো নিজেরা ট্রাই করো। ঠিক আছে, এটা কিন্তু একদম ইজি প্রশ্ন, তবু আমি তোমাদের 25 সেকেন্ড বা 30 সেকেন্ডই টাইম দিচ্ছি। চলো ওকে, টাইম ইজ ওভার। দেখো, দেখে বুঝতে হবে। তুমি দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যোগ বা বিয়োগ দিয়ে শুরু করতে হয়, ঠিক আছে, এই ধরনেরগুলো ক্ষেত্রে। তুমি দেখতে পাচ্ছ এখানে 6 আছে, এখানে 9 আছে, এখানে 7 আছে, এখানে 6 আছে। তুমি দেখতে পাচ্ছ এই সব কটাকে যদি যোগ করি, এই যেগুলো কোনায় রয়েছে 6, 9, 7, 6, কত হয় তোমাদের 28, আর 7 × 4 করলে কত হয় 28। এখানে তুমি যোগ করো 14, 15, 5, 11, 45, আর 5 নং কত হচ্ছে 45। তাহলে এক্ষেত্রেও তাই হবে, 6 প্লাস তোমাদের এখানে 8 প্লাস 5, এখানে 8, কত হচ্ছে তোমাদের 27। তাহলে 9 × 3 করলে 27 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের কী হবে, এই জিঘা চিহ্নের স্থানে কী বসবে, 9 বসবে। দেখে নাও অ্যান্সার। ক্লিয়ার হলো? আবারও বলে দিচ্ছি কী হয়েছে এখানে। এই যে তোমাদের 6 রয়েছে, এই যে তোমাদের 9 রয়েছে, এই যে তোমাদের 7 রয়েছে, এই যে তোমাদের 6 রয়েছে, ঠিক আছে, এই সব কটা যদি যোগ করো তুমি কীভাবে 28 পাবে। ঠিক আছে,
আর এই সেম জিনিসটাই তুমি 7 × 4 করলে পাবে। ক্লিয়ার হলো? প্রথমটা গেল। দ্বিতীয়টায় তুমি যদি 14 + 15 + 5 + 11 তুমি করো, তুমি পাবে 45। আর সেই 45টাকেই তুমি দেখতে পাচ্ছ 5 × 9 করলেও আসে, যেটা মাঝখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে 5 আর এই 9 কত হয়? 45 হয়। ঠিক তেমনই তুমি যদি ওখানে করো, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আছে কত? 6 + 8 + 5 + 8। ঠিক আছে, দেখো 6 আর 8-এ কত আমাদের? 14, 14 আর 5-এ কত আমাদের? 19, 19 আর 8-এ কত আমাদের? 27। ঠিক আছে, আর সেম সেই 27টাই, সেই 27টাই, ঠিক আছে, তুমি কি পাবে? ওখানে বলেছে তোমাদের জিজ্ঞাসার চিহ্ন × 3 করলে তুমি পাবে 27। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে? ডেফিনেটলি 9 হবে, কারণ 9 × 3 করলে তবেই তো তোমার 27 হয়, তবেই তো তোমার 27 হয়। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার আমাদের ওই জন্য কী হবে? 9 হবে। পরিষ্কার? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। ওকে, এটাও পরের প্রশ্ন। দেখতে পাচ্ছি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে, তোমাকে মিসিং নাম্বারটা বার করতে হবে। ঠিক আছে, এই যে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে সেটা তোমাদের বার করতে হবে। ওকে, চলো টাইম স্টার্টস নাও। নিজেরা ট্রাই করো। এই প্যাটার্নগুলো কি প্র্যাকটিস করলে বোঝা যায়, আর এই ধরনের প্যাটার্নগুলো সেমই হয়। ওকে, টাইম ইজ ওভার। 30 সেকেন্ড টাইম তোমাদের দেওয়া হলো। পরিষ্কার? দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে ভার্টিক্যালি 15 + 4 + 6 করি, কত আসছে আমাদের? 25। ঠিক আছে, এখানেও আমি দেখো, এখানে তোমাদের 4 আর 6, সরি 4 আর 9 কত? 13, 13 আর 12 কত? তোমাদের কত আসছে? 25। অর্থাৎ তোমরা যদি এইভাবে 4 + 12 + 9 করো, 25 পাচ্ছ। 15 + 4 + 6 করো, তাও 25 পাচ্ছ। 6 + 9 + সামথিং করলে এখানে তোমরা দেখবে তোমাদের এখানে 25ই আসবে। ঠিক আছে, তেমনই 4 + 9 + 12 করলে দেখো এখানে 25 আসছে। তার মানে তুমি যেভাবেই পারো করো না কেন, তুমি দেখবে 25 আসছে। তুমি দেখো এখানে শুধুমাত্র এই ডায়াগোনালি নয়, ঠিক আছে, ভার্টিক্যালি হয় এভাবে যোগ করবে অথবা এইভাবে যোগ করবে। যেভাবেই পারো যোগ করো, যে দিক দিয়েই পারো যোগ করো, তুমি দেখবে 25 আসবে। ডায়াগোনালি নয় কিন্তু, অর্থাৎ কোনোভাবে নয় কিন্তু, কর্ণের সঙ্গে নয় কিন্তু, শুধু এইভাবে করবে। তাহলে এখানে বলো ওই জিঘা চিহ্নের স্থানে কত বসলে 25 আসবে? 6 আর 9 15, তাহলে জিঘা চিহ্নের স্থানে কত বসবে? 10 বসবে, তবেই তো তোমার 25 আসবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? 10 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন বলেছে একটি বিউটি পেজেন্ট কন্টেস্টে 6জন প্রতিযোগী আছে। মডেল কিউ মডেল 8 থেকে লম্বা, এরকম করে তোমাদের ডিরেকশন দেওয়া রয়েছে। নিজেরা পড়ো, পড়ে 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দাও। ঠিক আছে, চলো টাইম স্টার্টস নাও। এটা অ্যাকচুয়ালি ইনইকুয়ালিটির প্রশ্ন এবং খুব সহজে অ্যান্সার দেওয়া যায়। চুপ এই কারণেই আছি যাতে তোমাদের সলিউশন করতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, নইলে তো বকবক করা যেতেই পারে। চলো টাইম স্টার্টস, টাইম এন্ডস। ঠিক আছে, চলো দেখো এখানে তোমাদের কি বলছে যে মডেল কিউ মডেল 8 থেকে লম্বা। তো অ্যান্সার আগে দেখে নেবে নাকি বলো? বলেছে কে যে সবার থেকে লম্বা কে। ঠিক আছে, চলো অ্যান্সার আগে দেখে নাও। অ্যান্সার তোমাদের বলছে ই লম্বা। চলো দেখা যাক, আমরা বার করি। মডেল কিউ কার থেকে লম্বা? মডেল 8 থেকে লম্বা। তবে মডেল ই এর থেকে বেটে, তাহলে কিউ কিন্তু ই এর থেকে বেটে। ঠিক আছে, কিউ কিন্তু ই এর থেকে বেটে। তারপর কি বলছে? মডেল এক্স মডেল ই এর মতো লম্বা নয়, মডেল এক্স কিন্তু ই এর থেকে কম লম্বা, কিন্তু মডেল আই এর থেকে লম্বা। এক্স কিন্তু মডেল আই এর থেকে লম্বা। তারপর বলছে মডেল এফ কার থেকে লম্বা? আই এর থেকে লম্বা, কিন্তু মডেল কিউ এর থেকে বেটে, কিন্তু এ কিন্তু মডেল কিউ এর থেকে বেটে। তো বলছে সবার থেকে লম্বা কে। ঠিক আছে, তুমি দেখো ভালো করে, এইটুকু দিয়েই তুমি দেখো। ই কিউ এর থেকে লম্বা, ঠিক আছে, কিউ আবার এর থেকে লম্বা, কিউ আবার এফ এর থেকে লম্বা, এফ আবার আয়ের থেকে লম্বা, ই এক্স এর থেকে লম্বা, এক্স আয়ের থেকে লম্বা। তার মানে সব থেকে লম্বা কে হচ্ছে? সবার থেকে লম্বা কে? ই তো সবার থেকে লম্বা।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো ই ভালো করে বুঝবে, ই কিউ এর থেকে লম্বা, কিউ এর থেকে লম্বা, ঠিক আছে, কিউ আবার এফ এর থেকে লম্বা, ঠিক আছে, এফ আবার আই এর থেকে লম্বা, ঠিক আছে। আবার দেখো ই, দেখো কোথাও একটা আছে ই, দেখো এক্সের থেকে লম্বা, এক্স দেখো আবার আয়ের থেকে লম্বা, ঠিক আছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ই সবার থেকে লম্বা হচ্ছে। এই লাইনটা দিয়ে যাও আর দ্বিতীয় লাইনটা দিয়ে যাও, তো অ্যান্সার আমাদের কী হবে, মডেল ই আমাদের লম্বা। আমরা কেন এই দুটো লাইনকে একত্রিত করতে পারবো না, কারণ আমরা কিউ আর এক্সের মধ্যে আমরা কী জানি না, সম্পর্ক জানি না, বা এক্স এবং এর মধ্যে আমরা রিলেশন জানি না, সেই জন্য আমরা এক লাইনে এটাকে বসাতে পারবো না। কিন্তু এটা বলতে পারবো মডেল ই কিন্তু সবার থেকে লম্বা। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। আচ্ছা, এটা পরের প্রশ্ন, আগে বুঝিয়ে দিই। এখানে তোমাদের একটা প্যাটার্ন দেওয়া রয়েছে বা একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে বলতে পারো। বলা হয়েছে দুদিনের মধ্যে রাহুলকে একটি প্রকল্পের কাজ শেষ করতে হবে। তাহলে টাইম বাউন্ডেশন কত, স্টিপুলেটেড টাইম কত, 2 days, অর্থাৎ ধার্য করা টাইম কত, 2 দিন, এবং সে এখনও তার প্রকল্পের কাজ শুরুই করেনি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের স্টেটমেন্ট, অর্থাৎ একটা সিচুয়েশান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং এই রেসপেক্টিভে যদি তাকে ঠিক করে কাজটা করতে হয় তাহলে তার কী কী অ্যাকশান ফলো করতে হবে। কর্মধারা মানে হচ্ছে অ্যাকশান, এটা স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশানের প্রশ্ন। ঠিক আছে, এবং এই স্টেটমেন্টের উপর বেস করে ঠিকঠাক কর্মধারা মানে কী করলে তার ঠিকঠাক হবে, এর পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত ঠিকঠাকভাবে তার, সেইটা তোমাদের 3টে অপশানের মধ্যে থেকে বেছে নিতে হবে। ঠিক আছে, যেমন ধরো সাপোজ তোমার জ্বর হয়েছে এবং তুমি টেস্ট পাচ্ছ না, মানে নাকে এবং স্বাদ পাচ্ছ না, তোমার ইমিডিয়েট কী করা উচিত। কোভিড-19 সিচুয়েশনের কারণে তোমাকে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া উচিত, অর্থাৎ তোমার পরবর্তী পদক্ষেপ, সঠিক পদক্ষেপ কী হওয়া উচিত, ডাক্তারের কনসালটেশন। কোভিড হতেও পারে, নাও পারে, ঠিক আছে, কিন্তু তোমাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। ঠিক তেমনই এই সিচুয়েশানটাকে দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে তার রেসপেক্টিভে 3টে অপশান দেওয়া হয়েছে, সঠিকটা বেছে নিতে বলা হয়েছে। হতেও পারে দুটো কারেক্ট, হতে পারে কোনোটাই কারেক্ট নয়, হতে পারে যে কোনো একটা কারেক্ট। ঠিক আছে, চলো বলছে ভবিষ্যতে এইরকম সমস্যা এড়াতে তাকে অবশ্যই সময় ব্যবস্থাপনার একটি বই পড়তে হবে। টাইম ম্যানেজমেন্টের নাকি একটি বই পড়তে হবে। দেখো সে দুদিনের একটা কাজ তাকে দুদিনের মধ্যে শেষ করতে হবে, এখনও সে প্রকল্পের কাজ শুরুই করেনি, তো এই মুহূর্তে সে কখন বই পড়বে আর কখন ব্যাপারটা বুঝবে, কখন করবে, অর্থাৎ এটা তো আমাদের বাস্তবিক পদক্ষেপ হতে পারে না। কোনো জিনিস তোমার দুদিন পরে পরীক্ষা, তুমি থোড়ি না সেই ব্যাপারটা নিয়ে পড়াশুনো করতে বসবে, তোমার তো ইমিডিয়েট সেই কাজটাকে করতে হবে, সুতরাং এটা তো তোমার অ্যান্সার হতে পারে না। নেক্সট পরেরটা দেখো, তাকে অবশ্যই দক্ষতার সঙ্গে সময়কে কাজে লাগাতে হবে, দেরি না করে তাকে প্রকল্পের কাজ শুরু করতে হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। যতটুকু দক্ষতা তার আছে সেই দক্ষতার সঙ্গে কী করতে হবে, যতটুকু সময় তার আছে সেটাকে কাজে লাগাতে হবে, এবং দেরি না করে কী করতে হবে, তাকে প্রকল্পের কাজ শুরু করতে হবে। কারণ তো টাইম বাউন্ডেশনটা স্টিপুলেটেড টাইম কত, 2 দিন। এটা আমাদের একটা সঠিক পদক্ষেপ লাগছে আমার। তৃতীয়টা পড়ে দেখি, তাকে অবশ্যই প্রকল্পটির বিন্যাসের একটি পরিকল্পনা ছকে নিতে হবে। ডেফিনেটলি কোন পথে আমি চলবো, কী কী করলে আমার প্রকল্পটা দ্রুত সমাধান হবে। ধরো সাপোজ তোমাকে বাড়িটা গোছাতে বলা হয়েছে, তো কোন জায়গায় কোন জিনিসটা রাখবে সেটা তোমার মাথার মধ্যে আগে কী করতে হবে, বেঁধে নিতে হবে, বুঝে নিতে হবে, তবেই তো তুমি কাজে হাত দিলে দ্রুত সেটা এগোবে। তারপর সেই বিন্যাসটিকে কেন্দ্র করে কাজ শুরু করতে হবে। ইয়েস, তারপর যে পরিকল্পনা সে করেছে সেই পরিকল্পনাটা মাথা রেখে তাকে কী করতে হবে, সঠিকভাবে সেই বিন্যাসকে কেন্দ্র করে তাকে কাজ শুরু করতে হবে। অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বরটা আমার তো সঠিক লাগছে, 1 নম্বরটা কিন্তু কারেক্ট লাগছে না। ঠিক আছে, তো 2, 3 বোথ কারেক্ট। অপশনে দেখতে পাচ্ছি এরকম একটা অপশান রয়েছে তোমাদের, দেখা যাক। ইয়েস, ফার্স্ট অপশানটা আমাদের কারেক্ট বলছে এখানে, তো এটাই কিন্তু আমাদের কারেক্ট হবে। এটা কিন্তু আমাদের কোনোভাবেই কারেক্ট হবে না, এটা কারেক্ট হচ্ছে অ্যান্ড এটা কারেক্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেখানে যাব। নেক্সট প্রশ্ন, বাকিগুলি থেকে ভিন্ন ক্রমটি নির্বাচন করুন। ঠিক আছে, টাইম তোমাদের দিচ্ছি 30 সেকেন্ড, নিজেরা ট্রাই করো। হিন্টস দিচ্ছি না কারণ এটা ইজি প্রশ্ন, দেখতে ভয়ঙ্কর কিন্তু ইজি, ম্যাথামেটিক্যাল রিজনিং বলা হয়। ওকে, চলো দেখো এখানে রয়েছে তোমাদের 1/16, তারপরটা রয়েছে তোমাদের, মানে প্রথম ক্রমটার কথা বলছি, কী রয়েছে তোমাদের 1/16, তারপর রয়েছে তোমাদের 1/4, তারপর রয়েছে তোমাদের 1/2। তুমি দেখতে পাচ্ছ 1/16কে যদি তুমি স্কোয়ার রুট করো তাহলে কী পাচ্ছ, 1/4 পাচ্ছ। 1/4কে স্কোয়ার রুট করলে তুমি কী পাচ্ছ, তুমি 1/2 পাচ্ছ, মানে এটার স্কোয়ার রুট এটা, এটার স্কোয়ার রুট এটা। সিমিলারলি তুমি যদি সেকেন্ড অপশানে এসো, সেকেন্ড সিরিজে এসো, তুমি দেখছো যে এটা স্কোয়ার রুট এটা, এটা স্কোয়ার রুট এটা, এটা যদি তুমি স্কোয়ার রুট করে দাও, ঠিক আছে, বর্গমূল করে দাও, তুমি এটাকে পাবে। এটা যদি বর্গমূল করো তুমি লাস্টেরটাকে পাবে। ঠিক আছে, আচ্ছা থার্ড অপশানটাকে দেখো, তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কিউব রুট বা স্কোয়ার রুট নয়,
তুমি যদি 27কে 3 দিয়ে গুণ করো তুমি পাবে 81, 81কে 3 দিয়ে গুণ করলে তুমি পাবে 243। তো এটা তো আমি ম্যাচ করছে না, এ দুটোতে আমার বর্গমূলের ফর্মুলা কাজ করছে, এখানে কিন্তু কোনো বর্গমূলের ফর্মুলা কাজ করছে না। লাস্টেরটাতে দেখি, এখানে তুমি দেখতে পাচ্ছ 2409 হচ্ছে 49-এর বর্গ করলে পাওয়া যায়। তার মানে 2401-এর আমি যদি বর্গমূল করে দিই আমি 49 পাবো, আর 49-এর বর্গমূল করলে আমি 7কে পাবো। তার মানে এখানে আমার বর্গমূলের ফর্মুলা কাজ করছে। তার মানে আমাদের রং কোনটা, অর্থাৎ যে কোনটা ভিন্ন সেটা কোনটা, থার্ড অপশানটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, যদি কেউ বুঝতে না পারো তাই জন্য আমি একটা কাজ করছি, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো কি হচ্ছে বেসিক্যালি, জাস্ট এ মিনিট, হ্যাঁ কি হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এর যদি তুমি রুট করে দাও তুমি এটাকে পাবে। ঠিক আছে, সিমিলারলি এটা যদি তুমি রুট করে দাও তুমি পাবে এটাকে। এখানেও তাই, এটা রুট করলে তুমি এটাকে পাবে, আর এটা রুট করলে তুমি এটাকে পাবে। এক্ষেত্রেও তাই, এটা রুট করলে তুমি এটাকে পাবে, এটা রুট করে তুমি এটাকে পাবে। কিন্তু এই থার্ড যে অপশানটা আছে, এই থার্ড অপশানটা কিন্তু সেটা আমার হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য থার্ড অপশানটাই ভিন্ন। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভিন্ন যে ক্রমটা সেটা তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, যে পিকচারটা এর মধ্যে ভিন্ন। ঠিক আছে, এটা খুব সোজা, ওই জন্য আমি তোমাদের 20 সেকেন্ড টাইম দেবো, একদম ইজি, নিজেরা ট্রাই করো। চলো ওকে, 20 সেকেন্ড ইজ ওভার। তুমি দেখতে পাচ্ছ এখানে সব কটাই মিক্সড আপ ফরমেশানে রয়েছে, অর্থাৎ এটা দেখো আপ ডাউন, অর্থাৎ কোনো মানে কতগুলো ত্রিভুজ আছে যেগুলো ডাউনের দিকে মুখ করে আছে, আর কিছু ত্রিভুজ আছে যেগুলো আপে মুখ করে আছে। এখানেও দেখো আপ ডাউন ফরমেশানে করা রয়েছে, এটাতেও দেখতে পাচ্ছ তুমি আপ ডাউন ফরমেশন, সরি এটা ঘড়ি আমার বন্ধ হয়নি, আপ ডাউন ফরমেশানে করা রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিন্তু এইটাতে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ সবকটা আপের দিকে মুখ করে আছে, অর্থাৎ আপওয়ার্ড মানে ঊর্ধ্ব অভিমুখে আছে। ঠিক আছে, সেই জন্য এইটাই আমাদের বাকিগুলোর সাথে ম্যাচ করছে না। ক্লিয়ার হলো? তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার আমার মতে হওয়া উচিত। ইয়েস, থার্ডটাই আমাদের কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি কি এখানে এটা একমাত্র আপওয়ার্ডে আছে, বাকিগুলো সব আপ ডাউন ওয়ার্ড মিক্সড আপে আছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এই ছবিতে কতগুলো বর্গক্ষেত্র আছে? 15 সেকেন্ড টাইম দিচ্ছি, ভেরি ইজি কোশ্চেন্স, নিজের আগে সলভ করো, তারপর আমি ঠিক বলে দেবো। ফিগার কাউন্টিংয়ের উপর তোমরা অনেকে ভিডিও চেয়েছো, দেবো আমি সেটা। 15 সেকেন্ড ইজ ওভার, ইনফ্যাক্ট 16 সেকেন্ড হয়ে গেছে। দেখো এই ধরনের ছবির ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা দেখবে যে আপ ডাউনে যতগুলো বর্গক্ষেত্র আছে লেফট রাইটে ততগুলো বর্গক্ষেত্র আছে কিনা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আপ ডাউনে 1 2 3 4 চারটে বর্গক্ষেত্র আছে, আর যদি লেফট রাইট ধরো তাহলে 1 2 3 4 চারটে বর্গক্ষেত্র আছে। অর্থাৎ রো আর কলাম আপ ডাউন এবং লেফট রাইট মানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুটোভাবেই কিন্তু তুমি চারটে করে বর্গক্ষেত্র পাচ্ছ। যখন এরকম ফিগার হবে তখন তুমি দেখছো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4 নম্বর। 1 নম্বরে স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার করলে 1ই হয়, 2 স্কোয়ার করে দাও 4 হয়, 3 স্কোয়ার করে দাও 9 হয়, 4 স্কোয়ার করে দাও 16 হয়। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যোগ করলে, এবার এই স্কোয়ারগুলোকে সব যোগ করে দেবে, তুমি দেখবে এখানে 30 হচ্ছে। অ্যান্সার আমাদের কত হবে? এখানে 30। লাস্ট অপশন দিলে কারেক্ট অপশন। ঠিক আছে, যদি কেউ না বুঝতে পারো কী বললাম আমি, যখন এরকম থাকবে কখন, যখন তোমাদের আপ ডাউনে অর্থাৎ ভার্টিক্যালি অর্থাৎ ওপর নিচে যতগুলো বর্গক্ষেত্র আছে পাশাপাশিও ততগুলো বর্গক্ষেত্র থাকবে। দেখতে পাচ্ছ এখানে চারটে আপ ডাউনে আছে, পাশাপাশিও চারটে আছে। তখন তুমি কি করবে, এটা হচ্ছে আমাদের সরি জাস্ট আ মিনিট, ইয়েস, তখন তুমি কি করবে, তুমি যেটা করবে সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বর্গক্ষেত্র, এটা হচ্ছে আমাদের 3 নম্বর বর্গক্ষেত্র, এটা হচ্ছে আমাদের 4 নম্বর বর্গক্ষেত্র। ঠিক আছে, এরম করলে এবং তারপর কী করবে, তুমি এদেরকে স্কোয়ার করে দেবে। ঠিক আছে, এদেরকে স্কোয়ার করলে কি হয়, এখানে দেখতে পাচ্ছি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, আর 4 স্কোয়ার কি হয় 16 হয়। এবং জাস্ট কী করবে, এদের যোগফল বার করে দেবে। ঠিক আছে, কত হচ্ছে দেখতে পাচ্ছ, 9 আর 1 10 চাই 14, 14 16 কত হয় আমাদের 30। তো 30টা বর্গক্ষেত্র এখানে আছে। ঠিক আছে, এই ধরনের ফিগারকে কি বলা হয়, সামঞ্জস্যপূর্ণ ফিগার বা সিমেট্রিক্যাল ফিগার বলা হয়, যখন আপ ডাউন এবং পাশাপাশি বর্গক্ষেত্রের সংখ্যা 1 থাকে। ক্লিয়ার? এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন ছিল এবং এটা খুবই
পেড কোশ্চেন্স বলতে পারো, মানে যে কোনো বইতে রইতে তুমি পেয়ে যাবে, সবাই এটা করায়, ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যদি চাও যে ফিগার কাউন্টিংয়ের উপর আমি ভিডিও দিই, তো সেটা তোমরা কমেন্টে লিখো, ফিগার কাউন্টিংয়ের টোটাল একটা বড় সড়ো ভিডিও আমি তোমাদের দেবো। আর একটা বড় সড়ো রিজনিং ক্লাস আমি তোমাদের জন্য, জাস্ট আমাদের প্রিপারেশান চলছে, মানে ওটা রেকর্ডিং হচ্ছে, ওটা রেকর্ডিং পেয়ে যাবে, প্রিমিয়ার হিসেবে রেকর্ডিংয়ে পেয়ে যাবে। ঠিক আছে, ওটা তোমাদের চলে আসবে, ওই জন্যই আমি ক্লাস দিতে পারছি না। প্লাস ইউথ কম্পিটিশনের যে বুকস আছে তার উপরেও তোমাদের ক্লাসের প্রিপারেশান চলছে, এই দুটো প্রিপারেশান একসঙ্গে চালানো হচ্ছে, যার ফলে কী হচ্ছে, ওইটা রেকর্ড করছে, একসঙ্গে অনেক বড় একটা ভিডিও দেওয়া হবে। ঠিক আছে, দুটো ভিডিও বড় বড় আসবে। ওকে, থ্যাংক ইউ। নিচে পিডিএফ কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিও।